আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে, আমি মাওলানা ফখরুল আশিকি আপনাদেরকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা জানেন পবিত্র শুক্রবারের ঠিক এই সময় আমরা পৌঁছে যাই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তিনি আবার পুনরায় সুস্থ হয়েছেন, নিয়ামত দান করেছেন গোটা বিশ্ববাসীকে, রাহমাতুল লিল আলামিনের, সেই বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই। আজকের বিষয় আখিরি চাহার সোমবার, গুরুত্ব ও তাৎপর্য। এ সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন সুনামধন্য প্রখ্যাত আলেমে দ্বীন। রয়েছেন আমাদের সাথে মুফতি মাওলানা আমজাদ হোসাইন হেলালি, খতিব, বারিধারা বাইতুল আমান জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আখিরি চাহার সোমবার এই বিষয় অথবা এই বিষয়ের বাইরে যে কোনো বিষয় যদি আপনি জানতে চান, যদি জানার থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। 81899259113938 818991 থেকে 19 পর্যন্ত। আসুন কথা বলি আজকের সম্মানীয় অতিথির সাথে। মাতরম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। বিষয়টার সাথে কিন্তু একটা হাস্যোজ্জ্বল, একটু মুচকি বিষয় থাকে। যেমন আখিরি চাহার সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় যখন সুস্থ হয়েছিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ ছিলেন সাহাবা আজমাইনগণ। তো আখিরি চাহার সোমবার শব্দটির সাথে হয়তো আমরা বাংলা ভাষাভাষীরা পরিচিত না, অথবা অর্থটা সঠিকভাবে জানি না। আপনি একটু শাব্দিক ও পারিভাষিক দিয়ে শুরু করেন। চমৎকার, ধন্যবাদ আপনাকে যে বিষয়টি নির্ধারণ করেছেন, সময় উপযোগী। সফর মাসের শেষ যে সপ্তাহটা, এই সপ্তাহটার মধ্যে একটা দিন আছে, সেই দিনটাকে বলা হয় বুধবার। অর্থাৎ আখির, এই শব্দটা মূলত পুরোটাই হলো ফার্সি শব্দ। আখিরি চাহার সোমবার মানে হলো যে আখিরি মানে হলো শেষ, অর্থাৎ সফর মাসের শেষ সপ্তাহের বুধবার দিনটাকে বলা হয় আখিরি চাহার সোমবার। সোমবার শব্দের অর্থ হচ্ছে বুধবার, মানে সোমবার, চাহার সোমবার হলো বুধবার, আখিরি শেষ, অর্থাৎ শেষ বুধবার, এটাকে বলা আখিরি চাহার সোমবার। কি হয়েছিল বুধবারে? এখানে আসলে মূলত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে মাসটা রবিউল আউয়াল মাস, আবার কিন্তু রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকালও করেছেন। রবিউল আউয়াল মাসের যেমনিভাবে শুভ জন্ম উপলক্ষে আমরা আনন্দ করি, অবশ্যই আনন্দ করা উচিত মুসলমানদের। আবার ঠিক আছে, এই মাসে কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎ থেকে বিদায় গ্রহণ করেছেন, এবং যেই রোগে আক্রান্ত হয়ে তিনি বিদায় নিয়েছিলেন, সেটা কিন্তু সফর মাসে রোগটা শুরু হয়ে গিয়েছিল। প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বিশেষ করে প্রচন্ড মাথা ব্যথাটা প্রচুর ছিল। তো ঠিক সফর মাসের আখিরি যে সে সপ্তাহ, অর্থাৎ বুধবার দিন কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন আল্লাহ তাআলা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু পুরো আরবের যারা মুসলিম ছিলেন, সাহাবা আজমাইন ছিলেন, সবাই প্রচন্ড মন খারাপ ছিলেন যখনই সফর মাস শুরু হয়েছে। সোমবার যখন, অর্থাৎ বুধবার যখন আসলো, এখানে মুহতারাম আমি যে বিষয়টি বলতে চাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই যে সফর মাসটাকে, এই মাসটা সম্পর্কে আমি দু একটি কথা বলবো। যে এই মাস সম্পর্কে আমাদের সমাজে কিছুটা বা জাহিলি যুগেও কিন্তু কিছুটা কুধারণা ছিল, অন্যরকম ধারণা ছিল, যে সফর মাসটাকে তারা মনে করতো কুলক্ষণের মাস, সুলক্ষণের মাস নয়, এটা মনে করতে তারা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে যখন আগমন করেছেন, তখন কিন্তু এই যে কুপ্রথা, কুসংস্কার ছিল, এটাকে রহিত করে দিয়েছেন। এবং ওদের মধ্যে একটা প্রচলন ছিল এরকম, তারা মানে মুহররম কোথাও সফরে যেত, তো সেখান থেকে তাদের সফর করতে করতে মুহররম শেষ হয়ে যেত, সফর চলে আসতো, তখন তারা কি করতো, নিজের থেকে সফর মাসটাকে বাদ দিয়ে দিত। মানে 4টি মাস তাদের কাছে খুব পবিত্র ছিল, হারাম ছিল সফর করা, ঘোরা, এদিক সেদিক যাওয়া। তো মুহররম আর রবিউল আউয়াল এটাকে নিজের থেকে অ্যাড করতো, সফরটাকে বাদ দিয়ে দিত প্রয়োজন মোতাবেক। এরপরে তারা যখন আসতো, বাড়িতে আসতো, আসার পরে আবার তাদের মন মতো রবিউল আউয়ালের পরে সফর মাসটাকে তারা সেট করে নিত। তো এটা হলো তাদের
মন গড়া একটা বিষয়। 12 মাস তো এটা নির্ধারিত আল্লাহ তাআলাই করেছেন পবিত্র কোরআন একদম হাকিমের কোরআন মধ্যে। ধারা। আল্লাহ তাআলা ইন্না ইদ্দাতা মানে 12 মাসের কথা সেখানে বলা আছে। তো আখিরি চাহার সোমবার যে বিষয়টি, এখানে মুফাসসিরিনে কেরামদের বিভিন্ন রওয়ায়াত বর্ণনা আছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবার দিন যে সুস্থতা অনুভব করেছেন এবং সেই দিন তিনি গোসল করেছেন এবং সাহাবায়ে কেরাম এখানে আনন্দিত হয়েছেন। সবাই দেখা স্বাভাবিক, করতে আসছিলেন। দেখা করতে এসেছিলেন। সেখানের প্রাণের নবী যাকে সকল কিছু থেকে সাহাবায়ে কেরাম বেশি জীবনের মহব্বত চাইতে। করতেন, জীবনের চাইতেও। রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি ভালোই জানেন যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার ভেতরে রাসূলের পরিপূর্ণ মহব্বত, ভালোবাসা আছে, অর্থাৎ নিজের থেকে, সন্তান থেকে, সম্পদ থেকে, সকল কিছু থেকে। তাই তো ছিল। তাই তো ছিল। প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত। যুদ্ধের ঘটনাগুলো কিন্তু আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধকালীন সময় তাকে বাঁচানোর জন্য চতুর্পাশে সাহাবারা একসাথে 11 জন ইন্তেকাল করেছেন, একসাথে এট এ টাইম। এর মানে কি তারা জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, জীবন থেকেও বেশি ভালোবাসতেন। রাসূলকে মহব্বত করা তো ঈমান। এবং আপনি জানেন ঈমানের অঙ্গ। আপনি জানেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, জি। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সকল কিছু রেখে চলে আসছেন। আল্লাহ। কাফেররা ওনাকে পরিবেষ্টন করে রেখেছেন যে আপনি যাচ্ছেন কোথায়। তখন উনি বললেন যে দেখো আমি যেখানে যাওয়ার চলে যাচ্ছি, তোমরা আমার কাছে কি চাও? সম্পদ চাও, নিয়ে যাও। বাড়ি চাও, নিয়ে যাও। যা আছে সকল কিছু তোমরা নিয়ে যাও, আমাকে যেতে দাও। আল্লাহ। আমি রাসূলের মহব্বতে চলে যাব। চলে এসেছেন সকল কিছু রেখে। এর দ্বারা যে বিষয়টা আমরা বুঝতে পারি সাহাবায়ে কেরামের মহব্বত ছিল সকল কিছু থেকে বেশি রাসূলের উপরে। আল্লাহু আকবার। সেই দয়ার নবী, মায়ার নবী রহমতে আলম সুস্থ সাল্লাল্লাহু আলাইহি হয়েছেন। সাল্লাম সুস্থ হয়েছেন। এখানে মুহতারাম আমি একটু অ্যাড করব, জি। মানে চাহার সোমবার সম্পর্কে কিতাবের মধ্যে কিন্তু বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। আপনি জানেন যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি উনি লিখেছেন যে চাহার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোমবার দিন সুস্থ হয়েছেন। আরেকটা রিওয়ায়াত পাওয়া যায় যে বৃহস্পতিবারে সুস্থ হয়েছেন। বৃহস্পতিবারের কথাও আমরা কিন্তু আছে। 3টি রিওয়ায়াত পেয়েছি, সোম, বুধ এবং বৃহস্পতি। অথেন্টিকটা হচ্ছে বুধ। এটা নিয়ে বুধবার বেশি সম্পর্কে পরিমাণ মুফাসসিরগণ লিখেছেন। তো এবং বুধবার দিন সম্পর্কে, বুধবার দিন যে চাহার সোমবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন এবং গোসল করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই রাসূলের ভালোবাসায় বেশ কিছু অর্থ দান করেছেন। হযরত আবু বকর সবাইকে খাবার খাওয়ানোর জন্য হয়েছেন এবং সদকা করেছেন। এখানে খুব বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনা করছেন একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আলোচনা চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর রাসূল বুধবারকালীন সময় যখন সুস্থ হয়েছেন, আখিরি চাহার সোমবার। এর বাকি অংশটুকু থাকছে বিরতির পর। থাকুন 21-এর সাথেই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আখিরি চাহার সোমবার, গুরুত্ব তাৎপর্য। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে যেমনটি আপনি বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুখের সময়, অর্থাৎ তিনি সুস্থ হয়েছেন, এটা শুনে অনেকেই অনেক অর্থ ব্যয় করছেন, দান সদকা করছেন, মিষ্টি বিতরণ করছেন, মিষ্টান্ন বিষয়ে। এই বিষয়গুলো আমি আপনাকে যে বিষয়টি বলছিলাম যে সদকার যে বিষয়টি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন, বাট কিছুটা অসুস্থতা, কিছুটা সুস্থ বোধ করছেন। এতে তো সাহাবায়ে কেরাম এবং মুসলমান বলতে তার ভিতরে মানে একটা আনন্দ, একটা খুশি ভাব আসবেই। আর যার ভেতরে এই ভাবটা না আসবে, বুঝে যাবে তার কোনো জায়গাতে ঈমানের কোনো ঘাটতি আছে। ঠিক সেম আমি এখান থেকে যে বিষয়টা বলতে চাচ্ছি, ঠিক ইসলামেরও কোনো জায়গাতে ত্রুটি, মানে আমরা বুঝি যে মুসলমান কোনো ব্যাপারে আক্রান্ত হয়েছেন, ব্যথিত হয়েছেন, সেখানে সকলে ব্যথিত হওয়া, এটা কিন্তু মানে প্রত্যেকে তো একই, মানে কি বলে, একই বডির অন্তর্ভুক্ত। তো সেই ক্ষেত্রে আবার কেউ যদি সুখী হয় তার সুখে শরীক হওয়া, সেটাও কিন্তু ইসলামের এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি। আরেকটি বিষয় হলো যে দান ও সদকা করা, এটা তো ফজিলত। আপনি জানেন যে সদকার যে বিষয়টি, সদকা দুই ধরনের হয়ে থাকে।
মানে সকল কিছুকে সদকা বলা হয়, যেমন সদকা মানে দান করা। এখন দান একটা হলো গোরাবা দান, আর একটা হলো জেনারেল দান, যেটা আমি খেতে পারি সেটা আমি দান করলাম, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যায়। আরেকটা হলো সদকা করা, অর্থাৎ জাকাত, সদকা, ফিতরা ইত্যাদি, এগুলো গরিব মিসকিনদের হক, মসজিদ মাদ্রাসা এগুলো দেওয়া যাবে না। ঠিক খুশির সংবাদ যখন আসবে সেক্ষেত্রে আপনি মৌলিক যেটাকে আপনি ভোগ করতে পারবেন সেটাই আপনি দান করবেন, মেহমান অতিথিকে খাওয়াবেন, সকলকে খাওয়াবেন। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয় বিষয় যে দান করার ক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমি যেটাকে পছন্দ করি সেটা অপরকে আমি দান করব। আপনি মানে আপনি দেখবেন সমাজে অনেক সময় টাকার মধ্যে যেটা ছিঁড়া টাকা, মানে একেবারে কোনো রকম বেঁচে আছে, ওটাই কিন্তু গরিবকে দান করা হয়, নতুনটা তার কাছে রাখা হয়। এই যে আমাদের স্বভাবগুলো থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আপনাদের কোরআনে কারীমের মধ্যে রাসূল আরবি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যা পছন্দ করো নিজের জন্য তা অপরের জন্য পছন্দ করো, যদি না করো তাহলে কিন্তু তোমরা পরিপূর্ণ কল্যাণ পাবে না। পরিপূর্ণ কল্যাণ পেতে হলে অবশ্যই নিজের জন্য যেটা নিজের পছন্দনীয়টাই অন্যের জন্য পছন্দ করতে হবে। আর দান, আচ্ছা, এই যে বর্তমান মানে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি, এখানে কিন্তু এই মুহূর্তে সাদাকাতু তারুদ্দুল বালা এই শব্দটি আছে। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, যে সদকা করা, দান করা কিন্তু বালা মুসিবত দূর হয়। আমরা কিন্তু এখন খুব মুসিবতের মধ্যে আছি। এবং এর সাথে আরেকটু অ্যাড করে হাদিসের আরেকটি অংশ আমি বলবো যে লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, যে আল্লাহ তাআলার ফয়সালা কিন্তু আল্লাহ তাআলা করেছেন একটা বিষয়, কিন্তু দোয়ার মাধ্যমে সেটা দূর হয়ে যায়। একটি ঘটনা আমি মুহতারাম বলবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক পাখির বাসায় গিয়ে পাখির ডিমগুলো খেয়ে ফেলতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ওই লোক সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছে যে এই লোকটা প্রতিদিন আমার ডিমগুলো খেয়ে ফেলে, আমার তো কষ্ট হয়। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তাকে নিষেধ করেছেন যে তুমি এই কাজটা আর করো না, তার কষ্ট হয়। পাখি হলো তার তো আল্লাহ তাআলার সৃষ্টি যে প্রাণী, তাকে কষ্ট দিও না। সে কিন্তু কথা শোনে নাই, বারবার সে কাজ করছে। তো উনি জিনকে বললেন, কারণ ওনার কথা তো জিন সকল প্রাণীর ওনার ভাষা বুঝতেন। তো উনি নিষেধ করেছেন, সে শোনে নাই। উনি জিনকে বললেন যে কালকে ও যখন গাছে উঠতে যাবে তখন তুমি তাকে ফেলে দিবে গাছ থেকে। পরের দিন দেখা গেল, পরের দিনও সে গাছে উঠেছে, ডিম খেয়েছে, তো কিছুই হলো না। ব্যাপার কি? ব্যাপার হলো তখন জিনকে তিনি ডাকছেন, ডাকার পরে বললো যে তোমাকে বললাম ধাক্কা দিতে, তুমি ধাক্কা দিলে না। সে আবারও সে একই কাজ করলো। তখন বললো যে নবীজি, আমি আসলে গিয়েছিলাম তাকে ধাক্কা দেওয়ার জন্য, কে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তাকে আমি ধাক্কা দিতে যাবো, কি যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এর কারণ কি? কারণ হলো সে গাছে ওঠার আগে কিছু সদকা করেছিল, কিছু দান করেছিল আল্লাহর রাস্তায়। আল্লাহর ওই যে দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেছেন। আসদকাতু তারুদ্দুল বালা, যে হাদিস আপনি বলেছেন। এবং লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, নবীজি বলেছেন জিনকে ধাক্কা দেওয়ার জন্য, সে ধাক্কা দিবে, এটাই ফয়সালা, আল্লাহ পাকের ফয়সালা, কিন্তু এটা আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। ওই যে সদকা দানের কারণে আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন ইল্লা দুআ। এখন মুহতারাম, আমরা যে সিচুয়েশনে আছি বর্তমান প্রেক্ষাপটে, এতে করে দোয়ার কোনো বিকল্প নেই। আপনি জানেন যে করোনা ভাইরাস চলছে এবং এটা চলমান একটা প্রক্রিয়ার মতো দেখা যাচ্ছে। যেমন আমরা শুনতে পাচ্ছি যে মনে হচ্ছে না যে খুব সহজে এটা চলে যাবে, এবং প্রপার ভ্যাকসিন এখনো কিন্তু বের হয়নি। এবং কেউ কেউ দাবি করছে যে চেষ্টা করছেন, কিন্তু এখনো সর্বসম্মতিক্রমে ওই ভ্যাকসিনকে কেউ অনুমোদন এখনো আমার জানা মতে এখনো হয়নি। তো সেক্ষেত্রে সবচেয়ে মহা ঔষধ তো আল কোরআন, মহা ঔষধ। সূরাতুল ফাতিহা মহা ঔষধ, কোরআনে কারীমের আয়াতগুলো মহা ঔষধ, জমজমের পানি মহা ঔষধ, আপনি যেটা জানেন। তো এই ক্ষেত্রে আমরা কোরআন পড়ে দোয়া করব। কোরআন এমন এক, আল্লাহ তাআলা এমন এক পাওয়ার রেখেছেন তার মধ্যে, যে আপনি যেইভাবে কোরআনকে গ্রহণ করতে চান সেইভাবে কোরআন আপনার সাথে, যেই নিয়তে আপনি গ্রহণ করতে চান, কোরআন কিন্তু সেভাবে আপনার কাছে চলে আসবে। দেখুন, কোরআনে কারীম পড়ে অনেক অসুস্থ আল্লাহ পাক রোগ দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা রহিত করবেন। আপনি যখন কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, তা আপনার ভেতরে কিন্তু কুদরতি একটা প্রশান্তি আসবে। ইউসকা মিন শারাবিল মুহাব্বা, মুহাব্বতের একটা সুধা আপনার ভিতরে অনুভব করবেন আপনি। আগের যারা ছিলেন আর কি মুরব্বিয়ানে কারাম, বা যারা বুজুর্গানে দিন, আলেমে দিন, বা আল্লাহর ওলি যারা ছিলেন, তারা কিন্তু ওই যে ফু দিতেন আর কি, ঝাড় ফুক যেটাকে বলি, যেটা জায়েজ করা হয়েছে নিশ্চয়ই। তারা কিন্তু পবিত্র কোরআনের স্পেসিফিক কিছু কিছু আয়াত পড়ে পড়ে বিভিন্ন রোগের জন্য কিন্তু তারা ঝাড় ফুক করতেন। সো কোরআন হচ্ছে শিফা, আল কোরআন শিফা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউল লিন-নাস ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শিফাউল লিন-নাস, আমি যেটা বলছিলাম যে করোনা ভাইরাস কালীন আমাদের একমাত্র কাজ, যেটা আমি বুঝি,
মানে প্রতিষেধক যেগুলো আছে আমাদের Medical science আমরা medical follow science যেটা করব, বলছি আমরা নিশ্চয়ই। ফলো করব, হাত ধোয়া, মাস্ক তারপর পরা। মাস্ক পরিধান করা, নিজেকে সুরক্ষার জন্য Social distance maintain করা, মেনটেন করে সবই চলা, করব। সব ঠিক আছে। এগুলো তো আমরা যেমন যদি আমার জ্বর হয় তো আমরা ওষুধ খাই, প্রতিষেধক তো আমরা খাই। শীত আসলে আমরা গরম কাপড় ব্যবহার করি, তারপর গরম যখন আসে তখন আমরা পাখা ব্যবহার করি, এসি ব্যবহার করি, ঠান্ডা লাগার জন্য অনেক কিছু ব্যবহার করি। প্রত্যেকটার জন্য লিকুল্লি দা ইন দাওয়া, দাওয়া, জি। প্রত্যেক রোগের জন্য একটা ঔষধ আছে। কিন্তু আমি মনে করব যে বর্তমানে করোনা ভাইরাসকালীন যে Situationটা। চিকিৎসাবিদ্যা বৈজ্ঞানিকরা যা বলছে এগুলো তো করতে হবে, কিন্তু মৌলিক যে বিষয়টা সেটা হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা। আল্লাহর সাথে সম্পর্ক যখন আমি কায়েম করব তো কোনো ফয়সালা গুনার কারণে যদি কোনো ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েও আসে, হয়েও যায়, কিন্তু কোরআন তেলাওয়াতের কারণে, দোয়ার কারণে, হযরতে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করার কারণে, ওনাদের সংস্পর্শে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এটা থেকে অকুনু মা'আস সাদিকিন, এটা পাক আল্লাহ পাক নিজে বলেছেন। দেখুন আপনি যে মাঝখানে বললেন মাস্ক এবং হাত ধোয়া, এটা কিন্তু প্রতিষেধকের মতোই কাজ করবে, হ্যাঁ, শ্যাডো একটা মেডিসিন টাইপের। যে আপনি হয়তো এখনো ভ্যাকসিন আসেনি, বাট এটা কিন্তু একটা শ্যাডোকে ভ্যাকসিন। চলছে। আপনি মাস্ক পরলেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করলেন, আপনি বারবার হাত ধুলেন, সো এই জিনিসটা কিন্তু কন্টিনিউ করতে হবে। এখনকার সমাজে আপনি দেখবেন, খুব লক্ষ্য করবেন, নিশ্চয়ই আপনি বাড়িধারা থেকে আসছেন, যখন রাস্তা দিয়ে আপনার গাড়িতে বসে দেখেছেন, কিন্তু দেখেন কত পার্সেন্ট মানুষ এখন মাস্ক পরে, মানুষ কিন্তু বেমালুম ভুলে গেছে। এইটা থেকে কিন্তু আমাদের অবশ্যই সেকেন্ড ওয়েভ কিন্তু আসবে বলেই কিন্তু ধারণা করা হচ্ছে। দ্বিতীয় তরঙ্গ ঢেউ আসার একটা চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গাটিতে আমরা ছিলাম সেদিন সবাই খুব খুশি হয়েছিলেন। আর কি ঘটনা ঘটেছিল যেখান থেকে শিক্ষা গ্রহণ করা যায়? যেখান থেকে একটা তো হলো আমরা দানের একটা শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, চমৎকার। আর একটা হলো ইসলামের যদি মানে কখনো কোনো শুভ সংবাদ আমরা পাই, সেখানে খুশি হওয়া, সেখানে নিজেকে প্রফুল্লতার মধ্যে রাখা, আনন্দ করা, এটা তো অবশ্যই ইসলামেরই। আরেকটি বিষয় হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন গোসল করেছিলেন, যেটা আমরা পাই, বিভিন্ন রাওয়ায়াতে পাই। এবং গোসলটা কিন্তু আপনি যেটা বলছিলেন যে 3টি রাওয়ায়াত পাওয়া যায়, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু ব্যাখ্যা করেছেন যে মালিকুদ্দিন রাহমাহুল্লাহ তিনিও কিন্তু বুধবারের কথা বলেছেন। বুধবারের কথা বলেছেন। তো সেক্ষেত্রে অবশ্যই মানে গোসল করেছেন এবং নিজেকে গোসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় তিনি পুত পবিত্র থাকতেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং সেই দিন অনেকদিন মাথায় পানি তিনি ঢালতে পারতেন না, প্রচন্ড ব্যথা করতেন, কিন্তু সেদিন তিনি মাথায় পানি ঢেলেছেন, শরীর ধুয়েছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে আমাদের সমাজে কিন্তু মোহতারাম এই যে আখেরি চাহার সোমবার নিয়ে কিন্তু কিছু কুসংস্কারও আছে, যেটা আপনি জানেন। মানে শরীয়ত যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, তার বাইরে ভায়োলেন্স করার একটা প্রচেষ্টা শুনবো আপনার কাছ থেকে বিস্তারিত, কারণ কুসংস্কারটাও কিন্তু আমাদের জনগণের সামনে এক্সপ্লেইন করা দরকার। এটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আখেরি চাহার সোমবার বাকি অংশটুকু থাকছে বিরতির পর, থাকুন আমাদের সাথেই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। রয়েছেন আমাদের সাথে স্বনামধন্য প্রখ্যাত আলেম দ্বীন মুফতি মাওলানা আমজাদ হোসেন হেলালি, খতিব, বাড়িধারা বাইতুল আমান জামে মসজিদ, ঢাকা। আলোচনা করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে আখেরি চাহার সোমবার। চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। মোহতারাম, কুসংস্কার খুব শোনার দরকার, জনসচেতনতামূলক। অবশ্যই কুসংস্কার মানে ইবাদতের ক্ষেত্রে কুসংস্কার কিন্তু এটা গ্রহণীয় নয়। আপনি জানেন যে শরীয়ত, কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে তার বাহিরে কোনো কাজ করা এটাকে কিন্তু বেদাত বলা হয়। এবং বেদাত সম্পর্কে বলা হয়েছে কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত সৃষ্টিকারী, বেদাতকে যে সাপোর্ট করে, বেদাতকে যে সমর্থন করে, বেদাতের পিছনে ঘুরে, এই সম্পর্কে বলা হয়েছে এরা কিন্তু জাহান্নামে যাবে। কুসংস্কার যেটা বলছিলাম যে এই দিন দান সদকা আমরা করব, খায়ের করব, যে ভালো কাজ করব, জিকির আজকার করব, কোরআনের তেলাওয়াত করব, যেভাবে আমরা সব সময় আমরা করে থাকি, আমরা তেলাওয়াত করব, জিকির আজকার করব, সবকিছু আমরা করব, নফল ইবাদত করব। কিন্তু একটা সমাজে এখানে কি রোজার কোনো প্রভিশন আছে? রোজা নরমালি কিন্তু রাখছে শুক্রাতান আপনি নরমালি রাখতে পারেন। সোমবার দিন আপনি রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, বুধবার রাখতে পারেন। আমার যেভাবে ধারাবাহিক স্পেশাল কোনো রোজার মানে আমল মুহাদ্দিসে কেরাম এগুলো আমরা পাইনি আর কি। তো এই ক্ষেত্রে মোহতারাম যেটা বলবো যে এই দিন যারা কাজ করে, আমি যতটুকু শুনেছি, দেখেছি কিছু জায়গাতে কিছু পানি রেখে সারা বছর খায়। ধন্যবাদ আপনাকে, আপনি আজকে অসাধারণ বিষয়গুলো আলোচনা করার জন্য।